দেখে যেন মনে হয় কারিগরের নিপুণ আর নিখুঁত হাতে তৈরি কোনো মাটির পুতুল, কিন্তু সত্যি কি তাই? একদমই না, বরং অবিকল পুতুলের ভঙ্গিমায় নেচে বেড়াচ্ছে ছোট্ট সুন্দর একদল শিশু। এ যেন সত্যিই কোনো জীবন্ত পুতুল। পুতুলের মতো নেচে ভাইরাল ব্রাহ্মণবাড়িয়ার এই ছোট্ট পরীগুলো। মনোমুগ্ধকর এই নাচের খবর আলোড়ন তুলেছে বিশ্বমঞ্চেও। ব্রাহ্মণবাড়িয়ার ফুটফুটে এই শিশুদের জনপ্রিয় পুতুল নাচে মাতবে জাপানও। দেশটির ওসাকা এক্সপো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আগামী 6 আগস্ট জিয়া আমিনের নেতৃত্বে 9 সদস্যের একটি দল জাপান যাচ্ছে। 15 দিন তারা সেখানে এই নাচ পরিবেশন করবে। আমরা জাপান যাচ্ছি ভাইরাল মানুষ পুতুল নাচতে। এটার ফিলিংসই অন্যরকম যে আমার পুতুলরা দেশের পরে এখন দেশের বাইরে নাচ করবে, এটা অন্যরকম এক অনুভূতি, আসলে বলে বোঝানো যাবে। পুতুল নাচ ব্রাহ্মণবাড়িয়ার এক সময়ের সংস্কৃতির গর্ব, যা কালক্রমে হারিয়ে যেতে বসেছিল। কাঠ বা বোর্ডের তৈরি ঐতিহ্যবাহী সেই পুতুলের বদলে সেই নাচ এখন ফিরে এসেছে নতুন রূপে মানব পুতুলের মাধ্যমে। এই অভিনব উদ্যোগ আবারও আলোচনায় এনেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে। আমরা প্রথমে সূর্যমুখী কিন্ডারগার্টেনের একটি ক্রীড়া প্রতিযোগিতায় এই নাচটি করি, তারপর বিভিন্ন জায়গায় করার পর এটি ভাইরাল হয়। সম্প্রতি আমাদের দলের কয়েকজন মিলে জাপানে যাচ্ছে। আমরা চাই যে এই নাচটা আরো ভাইরাল। জাপানে যাবো, জাপানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নাচ করব এবং আজকে আমরা আল মোহাম্মদ স্যারের জন্মদিন উপলক্ষে এখানে পুতুল নাচ করেছি, ঐতিহ্যবাহী পুতুল নাচ। আমরা ওইখানে গিয়ে ওই পুতুল নাচটি করবো। আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা জাপান যেতে পারছি। এই শিল্পের শিকড় অনেক পুরনো। নবীনগরের কৃষ্ণনগর গ্রামের বিপিন পাল ছিলেন পুতুল নাচের পথিকৃৎ। পরবর্তীতে ধন মিয়া, কালু মিয়া, শরীফ মালদার সহ আরো অনেকে পুতুল নাচকে দেশে বিদেশে পরিচিত করে তোলেন। 80-র দশকে রাশিয়ার আন্তর্জাতিক পুতুল নাচ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেয় রয়্যাল বিনা পুতুল নাচ দল, যার নেতৃত্বে ছিলেন শিল্পী মুস্তফা মনোয়ার এবং পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়ার ধন মিয়া। বিপিন পালের পর ব্রাহ্মণবাড়িয়ার ধন মিয়া, যিনি ম্যাড্ডায় তার একটি পুতুল নাচের দল ছিল, এই দলটিকে নিয়ে তিনি দেশে বিদেশে তিনি এ বিষয়ে প্রশিক্ষণও নিয়েছিলেন এবং তার পরবর্তীতে তার উত্তরাধিকার হিসেবে তার ছেলে একটি দল ঠিকই রেখেছে। তবে সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নের ফলে পিছিয়ে পড়ে এই ঐতিহ্য। এর মাঝেই 2007 সালে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন শাহিন এক নাটকে প্রথম মানব পুতুল নাচ প্রদর্শন করেন। যদিও তখন এটি ব্যাপকতা পায়নি, তবে নতুন প্রাণ দেন সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষক ও নৃত্য প্রশিক্ষক মোহাম্মদ আল সাইফুল আমিন জিয়া। সূর্যমুখী কিন্ডারগার্টেনের জিয়া আমিন পরিচালিত একটি নৃত্যের দল এই পুতুল নাচকে মানবের মাধ্যমে টিকে রেখেছে এবং সেটি বেশ সমাদৃত হয়েছে এবং এটি সম্প্রতি জাপানও যাচ্ছে। দেশে বিদেশে এই যে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি অঙ্গনকে এই পুতুল নাচ যেভাবে সমাদৃত করেছিল, এটি কিন্তু টিকে রাখার চেষ্টা চলছে। 2024 সালের 28 ফেব্রুয়ারি শিক্ষক সাইফুল আমিনের উদ্যোগে শিক্ষার্থীদের দিয়ে সাজানো জীবন্ত পুতুল নাচের একটি পরিবেশনা ভাইরাল হয়। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, গানের সঙ্গে শিশুদের সেই নাচ মুহূর্তেই মুগ্ধ করে সবাইকে। এরপর 2025 সালের 26 মার্চ সরকারি আয়োজনে একই নাচ প্রদর্শিত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় সম্মাননা। এরপর গাজলা পারভিন রুহি নামে তৎকালীন ইউএনও নিজেই শিশুদের সঙ্গে পুতুল সেজে নেচেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মীরা মনে করছেন এই প্রদর্শনী পুতুল নাচের হারানো গৌরব ফিরিয়ে আনবে এবং বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।